অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের স্ব শ্রদ্ধা ও সম্মান। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আজিদমির আলিম মাদ্রাসা, আজিদমির লালমিনহাট, সহকারী শিক্ষক গণিত। আমি আজকে অষ্টম শ্রেণীর থেকে এক দুটি অঙ্ক সমস্যার গণিত বইয়ের এক দুটি সমস্যার সমাধান করে দেব। তার মধ্যে দেখো যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বইটা তোমরা হাতে নিয়ে নাও। বইটা হাতে নিয়ে অনুশীলনী 3 পরিমাপ অধ্যায় থেকে আমি একটা অঙ্ক করব, দুটি অঙ্ক করব। সমস্যা নম্বর 9 ও 10 নম্বর সমস্যার সমাধান করে দেব। তা প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে বইটা থাকলে বইয়ের অঙ্কটা পড়তে পারো এবং দেখো যে কি কি বলছে। ঠিক আছে, তা আমি বইটা আমার কাছে আছে, দেখো এই যে অষ্টম শ্রেণীর একটা বই। বইটার আমি অনুশীলনী 3 থেকে 9 এবং 10 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো তোমরা দেখো 9 নম্বর প্রশ্নটা পড়ে দেখো যে কি বলছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার, তাহলে এবং এর ভিতরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা বইটা থাকলে বইটার থেকে দেখে নিতে পারো অঙ্কটা, যে অঙ্কটা কি বলছে। দেখো আমি আবার পরে বলছি যে একটি আয়তাকার বাগান আছে, এর বাগানের দৈর্ঘ্য হলো 32 মিটার, প্রস্থ হলো 24 মিটার এবং এর ভিতরের চারপাশে একটি রাস্তা আছে। রাস্তাটা চওড়া আছে, রাস্তাটির চওড়া 2 মিটার। তাহলে আমি দেখি, তার আগে আমাকে জানতে হচ্ছে যে ক্ষেত্রফল জিনিসটা কি, কারণ এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে অবশ্যই আমাকে রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে হবে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেটা জানতে হবে। আমার ত্রিভুজের ক্ষেত্রফল আছে, বিভিন্ন প্রকার ত্রিভুজ আছে, বিভিন্ন প্রকার ক্ষেত্রফল আছে। আবার আয়তকার ক্ষেত্রফল আছে, আয়তক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল আছে, বর্গক্ষেত্র আছে, রম্বস আছে, আয়ত আছে, রম্বস আছে, তারপর ট্রাপিজিয়াম আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। তার মধ্যে আমার এখানে কি বলছে, আয়তকার ক্ষেত্রফল। তাহলে আয়তকার ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে। আমরা জানি যে আয়তকার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। আমরা ছোট প্রায় মনে হয় ক্লাস 4 থেকে আমরা জানি আসতেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। 5-এ মনে হয় দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত দুইটা। তাছাড়া জ্যামিতিতে আমরা সবসময় ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি, সেখানে জ্যামিতিতে ক্ষেত্রফল বলা আছে যে কোনটার ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল আছে। এই অষ্টম শ্রেণীর বইয়ের জ্যামিতি অধ্যায়গুলো দেখলে যে সেখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে। তা আমাদের এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা জানলাম। এখন আমরা যাচ্ছি অঙ্কটার ভিতরে। অঙ্কটাতে বলছে যে এর, আমরা অঙ্কটা একটা আর্ট করে ফেলি, যে দৈর্ঘ্য হচ্ছে 32, একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হলো 24। তাহলে অনায়াসে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটা চিত্র আর্ট করছি। সেখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 32, প্রস্থ 24 আমরা আর্ট করছি। এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো। আমরা জানি এর ক্ষেত্রফল যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমার কথা আছে, সেটা হলো যে একটা রাস্তা আছে, রাস্তাটা আয়তক্ষেত্রের ভিতরে।
রাস্তাটা আয়তক্ষেত্রের ভিতরে। তা আমরা যত এইটুকু আমরা জানি, আগে এইটুকু আমরা খেয়াল করি। আচ্ছা, বাগানটা আমার কি রাস্তা সহ না রাস্তা বাদে? দেখো ভালো করে প্রশ্নটাতে পড়ে দেখো যে রাস্তাটা বাগানের ভিতরে না বাগানের বাইরে? রাস্তাটা বাগানের ভিতরে। তাহলে বাগানটা আমার কি রাস্তাটা সহ আমার বাগানটা, আয়তক্ষেত্রটা আমার রাস্তা সহ। তাহলে রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে আর প্রস্থ কত দেওয়া আছে আমরা দেখি। তাহলে 9 নম্বর প্রশ্ন, রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য হলো 32 মিটার। রাস্তা সহ আয়তকার বাগানের প্রস্থ হলো 24 মিটার। এই দুটো দেওয়া আছে, এই দুটো আমাদের প্রশ্নের মধ্যে আছে। এই দুটো আমরা জানি যে এই দুটো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো প্রশ্নটা আবার তোমরা পড়ে দেখতে পারো যে আসলে আমরা এখানে একটু টেকনিক করে নিচ্ছি যে রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য। আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা লিখে দিতে পারি। অতএব রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান 32 গুণন 24 বর্গ মিটার। এর প্রশ্নে মিটার দেওয়া আছে, আমরা মিটার দিয়ে অঙ্ক করতেছি। আমাদের এখানে ইয়ে নিয়ে কোনো কথা নাই। তাই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতেছি, ক্যালকুলেটর দিয়ে আমরা নির্ণয় করতে পারি। ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করলে আমরা দেখি যে ক্যালকুলেটর দিয়ে কত আসে। 668, 606, 7, 6, 8 বর্গমিটার, 7, 6, 8 বর্গমিটার। এইটা আমরা বাগানটা পাইছি, বাগানটার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করছি। এইটুকু পর্যন্ত আমরা পড়া শেষ করছি। এখন দেখো কি বলছে যে রাস্তার চওড়াটা কিন্তু আছে আমার। দেখো আমি ভালো করে দেখি যে এর ভিতরে 2 মিটার প্রস্থ একটা রাস্তা আছে। এটা 2 মিটার। দেখো ভালো করে চিত্রটা, এটা 2 মিটার। এই পাশেও রাস্তাটা আছে, এটাও 2 মিটার। এই পাশেও রাস্তাটা আছে, এটাও 2 মিটার। এই পাশেও রাস্তা আছে, এখানেও 2 মিটার। দেখো রাস্তাটা 2 মিটার করে আছে। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। এই রাস্তাটা 2 মিটার করে প্রস্থ, 2 মিটার করে আছে। এই রাস্তাটা 2 মিটার করে আছে। তাহলে এই রাস্তাটা কিন্তু 2 মিটার করে ভিতরে। তাহলে রাস্তাটা কয় দিকে আছে? রাস্তাটা কি শুধু এক পাশে আছে না এই পাশেও আছে? তাহলে এই পাশেও আছে, এই পাশেও আছে, দুই পাশেই আছে। দেখো শিক্ষার্থী, রাস্তাটা এই পাশেও 2 মিটার আছে, এই পাশেও। এক পাশে রাস্তা বানায়নি, দুই পাশেই রাস্তা বানাইছে। তাহলে আমার দুই পাশেই রাস্তা আছে। তাহলে দুই পাশে আমার এইখানে এটুক ছিল 32, এটুক ছিল 32। তাহলে এই পাশের রাস্তা দেখো 2 মিটার গেছে, এই পাশের রাস্তা 2 মিটার থাকলো কত? 30। এই পাশের রাস্তা 2 মিটার থাকলো কত? 28। তাহলে 32 বিয়োগ 2 বিয়োগ 2 সমান 28, তাই না? রাস্তাটা দুই পাশেই আছে। তাহলে আমরা আবার দেখি যে আবার রাস্তার চওড়া 2 মিটার। তাহলে অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 32 বিয়োগ 2, এই পাশে 2 ওই পাশে 2, মানে দুই পাশে 2 2 করে 2 মিটার সমান 32 থেকে 2 গেলে 28 মিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান 24 ছিল, 24 বিয়োগ 2 বিয়োগ 2 মিটার সমান 20 মিটার। অনেকেই এখানে
2 গুণন 2 লিখে দেয়, অনেকে এখানে 2 গুণন 2, এখানে 2 গুণন 2 লিখে দেয়। ঠিক আছে, তো 2 গুণন, এখানে 2 গুণন 2 লিখে দেয় 32 গুণন 32 বিয়োগ 2 গুণন 2, 2 2 4, 32 থেকে 4 গেলে 28। আমি যেভাবেই করি, আমার দুই পাশে রাস্তা আছে, এই জন্য এক পাশে একবার বিয়োগ করলাম, আর এক পাশে আরেকবার বিয়োগ করলাম, দুই পাশে দুইবার বিয়োগ করলাম। শেষ যদি এক পাশে থাকতো তাহলে এক পাশে বিয়োগ করতাম। এই জন্য আমি 2 গুণন 2 না লিখে দুই পাশে রাস্তা আছে, 2 বিয়োগ করে 2 বিয়োগ 2 4 করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো একটু যে কি জন্য আমি 2 করে বিয়োগ করলাম? কারণ রাস্তাটা আমার দুই দিকেই আছে, বাগানের চারপাশেই যেহেতু রাস্তা, তাহলে রাস্তা দৈর্ঘ্য বরাবর দুই দিকেই রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান 28 গুণন 20 বর্গ মিটার সমান আরেক হলো 560 বর্গ মিটার। কি করলাম আমি, যে প্রথমে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, এবার রাস্তাটা বাদ দিলাম, দিলে আমার ভিতরে কতটুক বাগানের ক্ষেত্রফল সেটা বাইর করলাম। তাহলে সম্পূর্ণটার সঙ্গে যদি আমি ভিতরটা বিয়োগ করে দেই, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা থাকবে অবশ্যই, নাকি? বোঝা যায় না এই কথাটা? অবশ্যই জানা যাচ্ছে যে সম্পূর্ণটার সঙ্গে আমি পিছনেরটা মানে যতটুকু বড় আছে তার সঙ্গে অর্ধেক বিয়োগ করে দিলাম, বাকি অর্ধেক থাকে গেল। এইটাই তো নিয়ম, তাই না? তাহলে আমার এখান থেকে বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফলটা বাইরে হয়ে যাবে। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল সমান 768 বিয়োগ 560 বর্গ মিটার। বিয়োগ তো অবশ্যই পাও স্টুডেন্টরা, বিয়োগ দেখো কত হয়, 802 বর্গ মিটার। এইটাই আমাদের চাইছে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখতেছি, এই চিত্রটা যে আমি দিছি, এই চিত্রটা আমাদের বোঝার জন্য, যে এইভাবে আমাকে বুঝতে হবে যে এই চিত্রটা আমার দরকার, এইভাবে আমার চিত্রটা যে প্রশ্নের পরীক্ষার খাতায় চিত্র আঁকে দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি দেওয়া নাই। কারণ এমনি আমরা জানি, আমরা যদি চিত্র ছাড়া দেই, কোনো স্যার যদি নাম্বার কাটে, আমার কথা বলবে যে এই স্যার চিত্র ছাড়া নাম্বার কাটছে। আর চিত্র দিলে আবার অনেক সমস্যা আছে, চিত্রের বর্ণনা দিতে হবে, যে ABCD আয়তক্ষেত্র, তার ভিতরে বাগান, রাস্তার দৈর্ঘ্য কি, এটা সেটা সবকিছু বর্ণনা ছাড়া চিত্র হবে না। আর তুমি বোঝার জন্য পরীক্ষার খাতার কর্নার দিয়ে একটা চিত্র আঁকিয়ে নিতে পারো। এটা অঙ্কের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। আর অঙ্কের সঙ্গে সম্পর্ক করে দিতে চাইলে সম্পর্ক চিত্রে দিতে হবে। ABCD মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য AB, প্রস্থ BC, অমুক তমুক দিয়ে করতে হবে। এটা ভালো করে খেয়াল রাখবে। সেজন্য আমরা বোঝার জন্য আমরা চিত্রটা কর্নার দিয়ে আর্ট করে নিব, আর অঙ্কটা ডাইরেক্ট আমরা করে নেব। তো প্রিয় শিক্ষার্থী, আবার দেখো অঙ্কটা। প্রথমে কি করছি আমি, যে এখানে দেখো চিত্রটাতে দেখো, প্রথমে আমি আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বাইর করছি। এরপর রাস্তাটা বিয়োগ করে দিছি, রাস্তাটা বিয়োগ করে দিয়ে যে বাগানের যে ভিতরের অংশটা আছে সেই অংশটার ক্ষেত্রফল আমি বাইর করছি। সেই অংশটার ক্ষেত্রফল বাইর করে কি করছি, সম্পূর্ণ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বের করছি, রাস্তার ক্ষেত্রফল বাইরে আছে। এটা অবশ্যই বুঝতে পারতেছো। প্রিয় সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আমরা এখন 10 নম্বর অঙ্কটাতে করব, যে 10 নম্বর অঙ্কটা কি বলছে। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, দেখো ভালো করে, যে একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, একটা পুকুর। আচ্ছা, পুকুর পাড়ের চারদিকে 3 মিটার বিস্তার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, ভালো কথা, পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। পুকুর মানে আয়তক্ষেত্র আছে, পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন পুকুর একটা পাড় আছে, এর পাড়টা, পুকুরটা আমাদের যে অঙ্কটা আছে, পাড়টা অবশ্যই বাইরে, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, মানে প্রশ্নটা দেখো ভালো করে, যে পাড়টা পুকুরের ভিতরে ধরবো না পুকুরের বাইরে ধরবো। আমার পাড়টা পুকুরের এখানে বাইরে ধরতে হবে, ভালো করে খেয়াল করে দেখো, যে হ্যাঁ এইভাবে বাইরেই ধরতে হবে।
তাহলে আমরা একই অঙ্ক না, খুব সহজ। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, 10 নম্বর অঙ্ক দেখো। তো শিক্ষার্থী বই দেখো যে 10 নম্বর অঙ্ক, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। আমরা পুকুরের ক্ষেত্রফল বাইর করব। তারপর রাস্তা রাস্তা পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার এটা আমরা যোগ করে দেব, দুই পাশে যোগ করে দেব, তাহলে পার্শ্ব বেড়াবে। এবার তারপর পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বেরাবে, আমরা বিয়োগ করব, তাহলে আমাদের কি বাইর হবে, পাড়ের ক্ষেত্রফল বাইর হবে। তা আমরা দেখি যে 10 নম্বর অঙ্ক যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল 60 গুণন 40 বর্গ মিটার। তাহলে 40 আর 60 আমরা গুণ করে নেব। 40 আর 60 গুণ করলে যা হবে তাই ক্যালকুলেটর দিয়ে গুণ করবো, বা মুখে মুখে গুণ করবো, বা অন্য জায়গায় গুণ করব। এরপর আছে পাড়ের বিস্তার 3 মিটার। এরপর কি আছে, পাড়ের বিস্তার 3 মিটার। আবার পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। শিক্ষার্থী দেখো, আমি চিত্রতে দেখাচ্ছি যে এই যে একটা পুকুর, এটা ছিল 60 মিটার, দৈর্ঘ্য ছিল 60 মিটার, এই পাশে 60 মিটার, প্রস্থ 40 মিটার, এই পাশে 40 মিটার, দুই পাশে ক্ষেত্রফল বাইর করে ফেলছি। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। এখন এর বাইরে আবার 3 মিটার প্রস্থ একটা করে রাস্তা আছে, রাস্তাটা বাইরের দিকে আছে, পুকুর পাড়ের বাইরের দিকে আছে। দেখো ভালো করে যে তাহলে পুকুরের দৈর্ঘ্যটা আছে 60 মিটার, দৈর্ঘ্যটা আছে 60 মিটার, প্রস্থটা আছে 40 মিটার, প্রস্থটা আছে 40 মিটার। আর একটা পুকুর পাড় দেওয়া আছে, একটা পুকুর পাড় দেওয়া আছে, এটা 3 মিটার করে প্রস্থ আছে, চতুর্দিকে সব দিকে 3 মিটার করে আছে। তাহলে আমার দৈর্ঘ্য বরাবর কত হলো, 60 যোগ 3 যোগ 3 সমান 66। আর প্রস্থ বরাবর কত হলো, 40 যোগ 3 যোগ 3, তাহলে 46 নাকি। ভালো করে দেখো, দুই পাশে পুকুরের এই পাশেও আছে, ও পাশেও আছে, দুই পাশেই পার আছে, আমরা এই জন্য দুই পাশেই যোগ করে নেব। তাহলে পুকুর পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার, তাহলে ওতে পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 যোগ 3 সমান 66 মিটার। পার সহ পুকুরের প্রস্থ সমান 40 যোগ 3 যোগ 3 সমান 46 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে 66 আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, 66 আর 46 আমরা কি করব, গুণ করব। হ্যাঁ, 66 আর 46 গুণ করলে কত হয়, ক্যালকুলেটর আছে অথবা হাতে গুণ করতে পারো। 66 আর 46 গুণ করো, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে গুণ করে নাও দেখি সবাই। কত আসতেছে গুণ করলে, 66 গুণন 10 46, তাহলে 3036। তাহলে গুণ করলে কত আসলো আমার, 3036, 3036 3036 বর্গ মিটার হলো এটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দুটোই বিয়োগ করি তাহলে কি হবে, আমাদের দুটো বিয়োগ করলে কি পাড়ের ক্ষেত্রফল বাইরে হবে।
অতএব পাড়ের ক্ষেত্রফল সমান 30 36 বিয়োগ 2400, বিয়োগ করলে কত হয়? 36 6 36 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বুঝতে পারছো তোমরা। আবার দেখো অঙ্কটা কি করব, যে প্রথম সোজা একদম এই অঙ্কগুলো খুব সোজা, 5 6 7 সব ক্লাসেতেই আছে। যে কি করব, একবার পাহাড় সহ একবার পাহাড় ছাড়া, তারপরে বিয়োগ করে দেবো। রাস্তার ক্ষেত্রফল হোক, পাহাড়ের ক্ষেত্রফল হোক, পুকুরের ক্ষেত্রফল, যেটা চাবে সেটা বাইরে যাবে। তাই প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ক্লাসে লাইক কমেন্ট দিয়ে জানাবেন, তাহলে আমি আরো উপকৃত হব, আরো বেশি বেশি ক্লাস নিয়ে তো স্বাদ নিতে স্বাদ পাবো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।